সমবায় দলের ঢাকা মহানগর উত্তরের আজকের সভার সভাপতি আহ্বায়ক মহিবুল ইসলাম এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর নিজামুদ্দিন, এছাড়া উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কবির ভাই এবং আরও উপস্থিত আছেন আমাদের সহসভাপতি আজাদ ভাই এবং বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রবিজউদ্দিন এবং আমাদের প্রচার সম্পাদক সোহেল রানা সহ নওগাঁ থেকেও উনি থাকতে পারেননি, উনি আমাদের মিটিংয়ের কথা শুনেই চলে এসেছেন। ওনাকেও আমরা মহিষুর রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের দক্ষিণের আহ্বায়ক রতন মিয়া সহ আমাদের যে 9 জন যুগ্ম আহ্বায়ক সহ আমাদের সকল সহকর্মীবৃন্দকে, বিশেষ করে যারা আগেও ছিলেন এবং আবারও আছেন, সকলকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি আজকে এই জানুয়ারি মাসের 19 তারিখে তার জন্মগ্রহণ করেছেন। তার জন্মদিন সামনে রেখে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে তিনি যে একজন ক্ষণজন্মা, এবং আপনারা জানেন যে 1971 সালের যুদ্ধে তার ভূমিকা কি ছিল। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজকে কি অবস্থা হতো আপনারা জানেন। যাই হোক, আমি এসব কথায় না যেয়ে আমি একটু সাংগঠনিক কথা বলতে চাই। কারণ আমরা উত্তরের এই কমিটিটা এত সুন্দর করে সাজিয়েছি, আমরা সবার বায়োডাটা নিয়েছি। বায়োডাটা নিয়ে যখন আমরা এগুলো গোছাতে যাই তখন দেখি সকলের সুন্দরভাবে তারা কাজ করেছে, রাজপথে কাজ করেছে, কাউকে বাদ দিয়ে যেন কাউকে ফেলানো যায় না। সেই কারণে আমরা যুগ্ম আহ্বায়ক অনেকগুলো করেছি, যাতে করে যে কথাটি একটু আগে তারা বলেছে যে আমাদের এই সমবায় দল যেন 1 নম্বর হয়, এটা আমরা দেখতে চাই। আপনাদের কথার সঙ্গে মিল থাকে, সেই কারণে বলতে চাই। আপনারা বলেছেন দিক নির্দেশনার কথা। দিক নির্দেশনা হচ্ছে যে আপনারা আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়কগণ বসবেন, বসে কিভাবে আপনারা এই সব ওয়ার্ড কমিটি এবং যে জেলা কমিটিগুলো হয়নি সেই কয়টা কিভাবে করবেন সেটা আপনারা ঠিক করে নেবেন। সদস্যদের সঙ্গে নেবেন, নিয়ে আপনারা টিম করবেন। সেই টিম এক একজনকে দায়িত্ব দেবেন, সময় করে দেবেন। এই সময়ের মধ্যে এই কয়টা কমিটি গঠন করে নিয়ে আসবে এবং এই কমিটিগুলো আমাদেরকে নলেজে দিয়ে করবেন। আর একটা জিনিস খুবই সতর্ক রাখতে হবে, যেটা তারেক রহমান সাহেব বলেছেন এবং আমাদের বিএনপি তরফ থেকে বলা হয়েছে, কোনো রকমেও আওয়ামী লীগ এবং অরাজনৈতিক কেউ যেন এর মধ্যে না ঢোকে। যাদের সাংগঠনিক দক্ষতা আছে, যারা বিএনপির সঙ্গে জড়িত ছিল এবং সমর্থক এবং যারা ভালো ভূমিকা রেখেছে, তাদেরকে আপনারা সংগঠনে রাখবেন। এবং যে কথাটি একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে হয়তো অনেকেই বলবে যে সমবায় দল রেজিস্ট্রেশন নেই, এই নেই, সেই নেই। আসলে জাতীয়তাবাদী দলের রেজিস্ট্রেশন, আমাদের কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। তারপরেও যেটা হয়তো অনেক সময় আসবে অঙ্গ সংগঠন কিনা, আমাদের অঙ্গ সংগঠন এখনো হয়নি। সহযোগী সংগঠন হিসেবে আমাদেরকে দীর্ঘ 10 সালে আমরা এটা শুরু করেছি। আমাদেরকে যখন আমরা কাজ করি, তারপরে জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি লন্ডনে গিয়েছিলাম, সেখান থেকে তার সঙ্গে আলোচনা করে আমি এই সংগঠনটা আরো জোরদার করেছি। অতএব আপাতত আমরা সহযোগী সংগঠন, আমরা সমস্ত কাগজপত্র জমা দিয়েছি, মহাসচিবকেও দিয়েছি, তারেক রহমান সাহেবের কাছে দিয়েছি। এগুলো তো সাধারণত আপনারা জানেন কাউন্সিল ছাড়া হয় না। আমরা তারেক রহমান সাহেব আসার পর অবশ্যই এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। কিন্তু আমাদের একটি কথা, সেটি হচ্ছে যে সমবায় কিন্তু একটা মন্ত্রণালয় আছে, বৃহৎ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের প্রচুর কাজ আছে। অতএব এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে কাজ করলে সেই কাজের মূল্যায়ন পাওয়া যায়। আমরা যদি সঠিকভাবে কাজ করি, আমরা যদি সংগঠিত হই, তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আপনারা হয়তো দেখেছেন, প্রতিদিনই দেখেন, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা জেলায় সুন্দর কাজকর্ম হচ্ছে। এমনকি ইউনিয়ন লেভেল থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি হয়ে গেছে। আমরা যখন যেখানে যাই মাঠ ভরে যায়, জনসভার মতো আমাদের প্রোগ্রাম হয়। এটা কিন্তু কম কথা না। একটা এত নতুন সংগঠন আমরা এত সুন্দর গুছিয়ে ফেলেছি,
এবং যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা খুব দ্রুত করে ফেলবো। আপনারা কথা দিয়েছেন, আপনাদের এই উত্তরটাও করবেন। দক্ষিণটা মেটামোটা অনেক সংগঠন হয়ে গেছে। আপনাদের কয়টা সংগঠন হয়ে গেছে? 44টার মতো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আমরা যাতে এই দুটো মিলাই একটা বড় সমাবেশ করতে পারি, সেই কারণে আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সুন্দর করে সংগঠনটা করবেন। সময় কম, তাও দু একটি কথা না বললেই না। সেটি হচ্ছে যে একটু আগেই মেহেদী বলেছে যে আমাদের বলা হয় চাঁদাবাজি করছে বিএনপি। আসলে কিন্তু সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে বিএনপির নাম বলা হচ্ছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং জামাতের আড়ালেই বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন দখল এগুলো চলছে, কিন্তু বিএনপিকেই বেশি করে নাম দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, আজকে যে চাঁদাবাজি বলেন অথবা দখলবাজি বলেন, যেটাই বলেন, আমরা আজকে অন্তর্বর্তী সরকারকে কেন নিয়ে এসেছি? সংস্কারের জন্য। তিনি সংস্কার করবেন, যে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই সংস্কারগুলোর মধ্যে এটা একটা বড় সংস্কার। কারণ আমি এই কথাগুলো আরো একটা মিটিংয়ে বলেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আজকে আবারও বলছি যে আসলে এই সরকারের কাজই হচ্ছে সংস্কার করা। সেই সংস্কারের মধ্যে এই যে একটি সরকার, যে সরকার আওয়ামী লীগ সরকার বলা হয়েছিল, যদিও তারা তাদের আওয়ামী লীগের নামে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, এমনকি লুটপাট থেকে শুরু করে কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে এবং এই দেশকে রাষ্ট্রীয় শূন্য করেছে। এই ধরনের কাজকর্ম যে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, তারা প্রতিটা জায়গায় লুটপাট শুরু করেছে, তাই না? প্রত্যেকটা জায়গায়, এমনকি কেউ যদি বাড়ি করেছে তাতেও চাঁদা নিয়েছে। এই ধরনের প্রতিটা জায়গায় রন্ধে রন্ধে তারা বিভিন্ন ভাবে দুর্নীতি পথ খুলে রেখে গেছে। আমি এই সরকারকে বলবো, এই দুর্নীতির পথ যদি বন্ধ না করেন, সাধারণ মানুষ আপনারা যেভাবে হোক, আপনারা জানেন, যদি যে কোনো ভাবে যে কেউ চায় যে কোনো কিছু করে খেতে, সেখানে সবাই মিলে যেভাবে চাঁদাবাজি করছে, এটার দায়িত্ব, সংস্কার করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি এমন ভাবে সংস্কার করবেন, কারণ তারেক রহমান সাহেব বলেছে তার দলের যে নেতাকর্মী তাদের জন্য কিন্তু শাস্তি ব্যবস্থা করা হচ্ছে, অনেককে বহিষ্কার করা হয়েছে। তারপরে যদি কেউ না শুনে, তার জন্য বলেছেন আইনের হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে আপনি এমন আইন তৈরি করেন যাতে করে সেই আইনে আওতায় সবাই পড়ে যায়, সেটা যে দলই হোক না কেন। তখনই না সংস্কার হবে, তখনই না সকলে সুন্দরভাবে আমাদের এই দেশটা করতে হবে। কারণ এই দেশ কেন বাপের নয়। কেউ বলেছে আমাদের বাপের, আবার কেউ এখন বলছে যে আমরা আর চাই না অন্য কাউকে, আমরাই দখল করব। এই দখলবাজি বন্ধ করতে হবে। আমি উপদেশে একটু বলতে চাই, এই দেশ বাংলাদেশ সকলের দেশ। সকল ছাত্র জনতা মিলে আজকে এই নতুন স্বাধীনতা এনেছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই এমন সংস্কার করতে হবে, যেখানে দুর্নীতিবাজরা বসে আছে তাদেরকে সরাতে হবে। পুলিশ বাহিনী, তাদের মধ্যে দুর্নীতিবাজ রয়েছে, তাদেরকে সরাতে হবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি সংস্কার করে অতি তাড়াতাড়ি আপনি জনগণের হাতে, যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করবেন। কারণ সরকার যদি ম্যান্ডেট নিয়ে আসে, তখন তারা কাজ করতে সুবিধা হয় এবং সেই কাজগুলো করা যায়, সংসদে উপস্থাপন করা যায়। সেই কারণে আপনাকে এই ব্যাপারে অতি দ্রুত সংস্কারগুলো শেষ করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সংস্কার এই যে চাঁদাবাজি, দখলবাজি, এটা বন্ধ করার জন্য আইন তৈরি করুন, শক্ত আইন তৈরি করুন, কেউ চাঁদাবাজি করতে না পারে। আর আমাদের তো চাঁদাবাজি করার দরকারই নাই। সবার দলের প্রচুর কাজ আছে, যে কাজগুলি সবাই আমরা করতে পারলে আমরা সুন্দরভাবে নিজেরা নিজেদের পথ তৈরি করতে পারবো। তাই আমি আর বেশি কথা না বলে, আজান ঘনিয়ে এসছে, এই কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে 2 মিনিটের জন্য আমরা একটা মিছিল করব, আপনারা একটু আমাদের সঙ্গে সামনে আসবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।